খাওয়াই দাও খাওয়াই দাও, খাওয়াই দিলে মোহাব্বত বাড়ে। তো কাঁচা আম খাওয়ার আগে পাকা আম টেস্ট করলে কিন্তু মন্দ হয় না। মরিচ ধরলে হাত জ্বলবো দেখা এই কাজটা সুজনে করতেছে। তুমি তার মুখ বন্ধ করছো, হাত বন্ধ করবা কিভাবে? তোলা তুই আমের ভর্তা খাইছ? মানে বলার সাথে সাথে আমার মনে হয়েছে আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম, আজকের আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার মা আর শাশুড়ি মা আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো তার মধ্যে আজকে একটা জিনিস দিয়ে বিশেষ একটা জিনিস বানানো হবে। আমার ভাই আর ভাইয়ের বউ এমন একটা জিনিস বানাবে যেটা কিনা রান্না করতে হয় না, কিন্তু সবার খুবই পছন্দ। তো কি সেই জিনিস এবং বাসায় কি কি সুন্দর ঘটনা ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন সময় হচ্ছে সকাল 10:30। মিশারি সকালের নাস্তা করছে, এই যে চকো, এছাড়া ওই দিক দিয়ে কলা রুটি ছিল, এগুলো আমরা নাস্তা করেছি। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে। মিশরাতকে খাইয়ে দিয়েছি, মিশরাত এখন তার মামির সাথে ওই যে খেলা করছে। আর এদিক দিয়ে রান্না বান্নার কি ব্যবস্থা করেছি চলেন দেখি। আজকে দেখেন মুরগির মাংস সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকটায় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো রয়েছে। কি রান্না করব? এই যে দেখেন, আজকে রান্না করব বিরিয়ানি। চিনি গুঁড়া চাল বাংলাদেশ থেকে আনা হয়েছে, একদম অরিজিনাল। এই চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। অন্যদিন রান্না করতাম বাসমতি চাল দিয়ে, আজকে রান্না করব পোলার চাল দিয়ে। তো বিসমিল্লাহ বলেছি অনেক আগেই, রান্নাও শুরু করেছি অনেক আগে। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ছোট ছোট টুকরা করে কেটে রাখা মুরগির মাংস। ভেবেছিলাম একবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবো, তো সৌদি আরবের গরুর মাংসটা আবার আমি খাই না, এজন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এটার মধ্যে টক দই দিব, বিরিয়ানির মশলা দিব, টেস্টিং সস দিব, সস দিব, গুঁড়া দুধ দিব, অনেক আইটেম দিয়ে চেষ্টা করব অনেক মজা করে রান্না করতে। কারণ আমার এত ইচ্ছে করতেছে বাংলাদেশের পোলার চাল দিয়ে বিরিয়ানি খেতে। বিশ্বাস করেন রান্না করি বাসমতি চাল দিয়ে, কিন্তু খাওয়া হয় না, অল্প স্বল্প খাই। তো ভাবলাম যে পোলার চাল দিয়ে রান্না করি, সবাই মজা করে খাবো। তো এমনিতে সারাদিন মিশরাত ভালো কান্না করে না, হাসি খুশি খেলে। যেই রান্না বসামো সেই তার কান্না শুরু, হাই রে চিৎকার। এই মাইয়া ঘুমাও, গোসল না করাইলে একটুও ঘুমাইতো না। গোসল করাই তেল পানি দিয়ে খাওয়াইলে তারপর একটু শোয়, এখনো গোসল করাই নেই। আবার আম্মু আইতাছে, ঘুমাও একটু ঘুমাও মা, আর আধা ঘন্টা লাগবো আমার। আর এদিক দিয়ে আমার মিশারি কি করে রে, উমা গো, আমার বাবা বড় বড় অঙ্ক করতেছে, বড় বড় ম্যাথ করতেছে। কি ম্যাথ করো বাবা? ফ্র্যাকশন মানে ভগ্নাংশের অঙ্ক করতেছে। স্কুলের পড়া তো পড়াই, এছাড়াও কিন্তু বাড়তি একটা দুইটা সাবজেক্ট সবসময় পড়ানো হয়। তো এখন যেই অঙ্কগুলো করতেছে এগুলো কিন্তু বাড়তি পড়া। তো দেখেন ম্যাথগুলা, এগুলো হচ্ছে এই যে ভগ্নাংশের ম্যাথ। মিশারি যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে, তো সব কিছুই তার ইংলিশে, এবং মাশাআল্লাহ সে কিন্তু পারে। দেখা গেছে তাকে একটা পড়া দেই 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলে। আমি চাই ও সারাদিন বসে থাকুক পড়ার মধ্যে, যাতে না পারে কিন্তু ও পেরে ফেলে, তাড়াতাড়ি পড়া শেষ করে বসে থাকে। এই যে দেখেন গজ গজ করে অঙ্ক করে ফেলতেছে। এই দেশে দেখেন লবঙ্গ আর এলাচের ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, দেখছেন? তো এলাচ লবঙ্গ প্রায় শেষ পর্যায়ে, বাজার থেকে আনালাম, কিন্তু এখনো পর্যন্ত কৌটাতে ভরি নাই। আবার এই যে আস্ত বয়ামও কিন্তু পাওয়া যায়, যে এরকম বয়াম আনছিলাম এর আগে। আমার এই লবঙ্গ শেষ হয় না, কিন্তু এলাচ শেষ হয়ে যায়। তার মানে এলাচটা মনে হয় আমি রান্নায় বেশি ব্যবহার করি। তো দেখুন মাংসের কি অবস্থা, মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখনো কিন্তু অনেক উপাদান দেওয়ার বাকি রয়েছে। যেমন প্রথমেই দেখুন আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপর এর মধ্যে দিয়ে দেবো যে বিরিয়ানির মশলা, এগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছিল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, এছাড়া দিব টেস্টিং সল্ট। তো মোটামুটি উপাদান দেওয়া হয়েছে, বাকি রইল শুধু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিব পরে, মানে পানি দিয়ে। কারো ঘরে যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে গরুর দুধ লেবুর রস দিয়ে মিশিয়ে দিলে কিন্তু টক দই হয়ে যায়।
যেটা বলছিলাম, এই যে এই পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু খাওয়া আর রান্নার কাজে ব্যবহার করা হয়। আর অন্যান্য যে কাজ, গোসল থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া যা আছে সবই হচ্ছে সাপ্লাইয়ের পানি। শুধু খাওয়া আর রান্নার কাজে আমরা এই কিনা পানি ব্যবহার করি। তো যেহেতু রান্না শুরু করে দিয়েছি, আরো 15 থেকে 20 মিনিট সময় লাগবে রান্না করতে। তো আমি এখন পানি নিয়ে যাচ্ছি, ঝোলের পানি দিব আর কি। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এবং এত সুন্দর গ্রান, পুরো ঘর একদম গন্ধে গ্রানে মৌ মৌ করছে। তো এখন আমি পোলার চাল দিয়ে দিব। মানে মাংস যখন কষে যায় তখন শুধু নাড়াচাড়ার মধ্যে থাকতে হয় এবং চুলার আঁচ কমিয়ে দিতে হবে, এটা জিনিস দিয়ে লেগে যায়। 1 কেজি চাল আর 1.5 কেজি মুরগির মাংস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি। দেখা গেছে অনেক সময় পানির অনুমান ভুল হওয়ার কারণে চাল বেশি সিদ্ধ হয়ে যায়, আবার কম সিদ্ধ হয়। এজন্য পানিটা একটু খেয়াল করে দিতে হয়। আর এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর এই পাশ দিয়ে দেখুন সালাদ টালাদ একদম কেটে ফেলেছি, শসা, গাজর, পেঁয়াজ, তারপরে এটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ। তো তার মামা এখন অফিস থেকে ফিরছে, এগুলো সব আইলসা যে বসে ঘরের মাঝে, দরজাটা খুলতে পারে না। অনেকক্ষণ হলো বিরিয়ানি বসিয়েছি, চলুন দেখি রান্না কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখন একটু নাড়াচাড়া করে দিই শেষবারের মতো। এত সুন্দর ঘ্রাণ, ইচ্ছে করছে এখন খেয়ে নিতে। যদিও যে রাধে সে সবসময় পরে খায়, আগে খায় না। রান্না করার সময় যে স্বাদ পায় সেই স্বাদেই কিন্তু আর খাওয়া হয় না, পরে না। চালে কোনো ভালো করে ফুটে নাই এবং পানিও আছে, আরো ঝরঝরে হবে এবং আরো পানি শুকাবে। যাই হোক, আমি আবারও দমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিক দিয়ে আমার আম্মা জান ঘুম থেকে উঠে গেছে গো। মা গো, তোমার মার রান্নাও শেষ, তোমার ঘুমও শেষ না? এই তো এখন তোমাকে কোলে নিয়ে বসে থাকবো আমার লক্ষ্মী আম্মা। ঘুম দিচ্ছ? তো রান্না বান্না শেষ হলো, চলুন দেখি বিরিয়ানির কি অবস্থা। এই যে দেখুন, আবার আরেকবার উলট পালট করে দেবো, তারপর পরিবেশন করা হবে, খাওয়া দাওয়া হবে। তো সবসময় আমি রান্না করি ঠিকই, কিন্তু সবার পরে খাই। কিন্তু আজকে জানেন কি করছি? আজকে সবার আগে আমি খাবার খাইছি। মানে সবার আগে না, আমার ভাই খেয়ে অফিসে চলে গেছে, তারপর আমি খাইছি। মানে এত খিদা লাগছিল। তো মিশারি এখন কয় নাম্বারে খাচ্ছ? সবার প্রথম মিশারি মামাই খাইছে, তারপর আমি খাইছি, তারপর মিশারির মামি, তারপর মিশারি। বাবা কোনো কথা বলতেছ না, খাবার কি মজা হয় নাই? মজা হয়েছে দেখে তুমি কথা বলতেছ না? আজকে তোমার মাকে ওরে আজকে এত মজা হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোইতেছে না। আজকে তোমার মাকে তুমি 100 থেকে কত মার্ক দিবা? 1 ট্রিলিয়ন, তার মানে মিলিয়ন বিলিয়ন থেকে বড় ট্রিলিয়ন সে আমাকে আজকে মার্ক দিয়েছে। আমার রান্না করা, আমার কষ্ট করা সার্থক হয়ে গেছে বাবা, তোমার কাছ থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। তো এই যে দেখুন আমার সামনে রয়েছে আম, তবে এগুলা বাংলাদেশ থেকে পাঠানো আম না, এটা হচ্ছে সৌদি আরব থেকে কিনা আম, তবে জাত কিন্তু বাংলাদেশের। দেখেন রূপালী আম, বাংলাদেশের রূপালী আম সৌদি আরবে চলে এসেছে। যদিও বাংলাদেশে এই আম কিন্তু সবার লাস্টে লাগে, ঠিক না? দেশি আম শেষ হওয়ার পরে গিয়ে লাগে। অনেক সুন্দর গ্রান। তো এই আমগুলো কেন নিয়ে বসেছি জানেন? খাবো। আমার ভাইয়ের বউকে দিয়েছি কাঁচা আমের ভর্তা বানানোর জন্য। তো কাঁচা আম খাওয়ার আগে পাকা আম টেস্ট করলে কিন্তু মন্দ হয় না। মানে টক খাওয়ার আগে মিষ্টি খেয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে যা খাই সবই যাতে মিষ্টি লাগে।
যেটার রং সবচেয়ে বেশি লাল ওইটাই খাবো। আর ছোটবেলা আম কিন্তু বটি দিয়ে খেতাম না, এভাবেই ডাইরেক্ট পাকা আম ছিলে তারপর খেয়ে ফেলতাম। ওই খাওয়ার যে একটা স্বাদ ছিল, এই স্বাদ এখন পাই না। বিসমিল্লাহ। এত মজা। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় কি করতাম, পাকা আম এরকম এরকম করে নরম করে নিচ দিয়ে ছিদ্র করে তারপর এরকম করে খেতাম। আপনারাও কি এরকম করতেন? তারপর টমেটোর মধ্যে কাটি দিয়ে ছিদ্র করে লবণ দিয়া মরিচ দিয়া এরকম এরকম করে তারপর এরকম এরকম করে খেতাম, ঠিক না? ওই দিনগুলা অনেক মনে পড়ে, কিন্তু ওই দিনে তো আর ফিরে যাওয়া সম্ভব না। খুব মিস করি ওই সময়গুলা। যাই হোক, আম খাচ্ছি কেন? টক আম খাওয়ার জন্য। আগে মিষ্টি আম খেয়ে নিচ্ছি। ভীষণ গরম পড়েছে, মিশারি ফ্রিজ খুলে ভর্তা না, ফ্রিজ খুলে বরফ খাওয়া শুরু করছে। আর এদিক দিয়ে তার মামি আমের ভর্তা বানাইতেছে, কাঁচা আমের ভর্তা, টক ঝাল মিষ্টি, আসার না কিন্তু ভর্তা। এবং আলু ছোলার যে চুলুনি আছে ওইটা দিয়ে কিন্তু পাতলা করে কাটা হইতেছে। আম কিন্তু দেখেন একটু একটু পেকেও গেছে, মানে লাল হয়ে হলুদ হয়ে গেছে। আর এটা হচ্ছে আস্ত মিশারির জন্য, মিশারি লবণ আর মরিচ দিয়া বড়ায় বড়ায় খাইবো, আর আমরা খাবো ভর্তা। অনেকে কিন্তু একদম কুচি কুচি করে আলুর মতো করে পোলে তারপরও ভর্তা বানায়। মানে এক এক রকম সাইজের ভর্তার স্বাদ এক এক রকম। শুকনা মরিচ দেখানো ভাজা আছে, একটু চিনি দিও লাগে। যাই হোক, আমের ভর্তা বানানো হোক, তারপর আমরা খাবো। মিশারি কি করে রে, দৌড় দিয়ে আইসা পড়ছে সে, তার বলে যাইতেছে কার্টুন। এদিক দিয়ে কিন্তু ভর্তা বানানো এখনো চলছে, আমাদের সুজন হেল্প করছে দেখা যাইতেছে। শুকনা মরিচ দেয়া হয়েছে, সাথে হচ্ছে লবণ, ও আবার কিন্তু তেঁতুলের সাথে দেয়া হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে কতটা মজা হবে। সবার জিভ দিয়ে কিন্তু অলরেডি পানি বের হয়ে গেছে। ব্যাপারটা কি, মিথিলারে ডলা দিতে দিলি না কে? হাত জ্বলবো দেখা, দেখছো কি মায়া? মরিচ ধরলে হাত জ্বলবো দেখা এই কাজটা সুজনে করতেছে। আমার বাইরে মাথায় করে রাখবা, মাথায়। তোমার লাগে কত স্যাক্রিফাইস করে। তারপরে দেয়া হচ্ছে চিনি। টক জিনিসের মধ্যে একটু চিনি না দিলে মজা লাগে না। ভর্তার মধ্যে কিন্তু শুধু চিনি না, সাথে কিন্তু মধুও দেয়া হচ্ছে। এবং একটা আম ওই যে আস্ত রাখবে মিশারির জন্য, মিশারি লবণ মরিচ দিয়ে খাবে। দিক দিয়ে মিশারি উপস্থিত হয়ে গেছে তার আম নেওয়ার জন্য আর লবণ মরিচ নেওয়ার জন্য। সুন্দর আধা পাকা আধা কাঁচা আম। এই যে দেখেন মজাদার আমের ভর্তা রেডি। তোমরা আগে টেস্ট করো, আমি চামচ নিই। মিষ্টা থেকে আবার ঘুমাইবো নাকি? টেস্ট কর সুজন, টেস্ট করে দেখ ঠিক আছে নি। খা একটু একটু, মিথিলার খাওয়াই দে, তো কষ্ট করে বানাইছ। নাও নাও নাও, মাশাআল্লাহ। সুজন একটু খাওয়াই দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও। খাওয়াই দিলে মোহাব্বত বাড়ে। দেখো না তোমার দুলাভাই আমার খাওয়াই দেয় বেশি বেশি করে, মোহাব্বত বাড়তো। তো এখন আমের ভর্তা রয়েছে মিশারির আব্বুর হাতে। শালক আর শালকের বউ বানাইছে, বুঝছো? চিনি দিছে, মধু দিছে, মরিচ দিছে, লবণ দিছে। এখন খাইয়া দেখো কেমন লাগে। আবার তেঁতুলো দিছে, এমনিতে আম টক, আবারও টক দিছে সাথে।
কি ব্যাপার চোখ বন্ধ হয়ে গেছে কে ঘুমে ধরছে নাকি আবারও দিছে তেঁতুল মধু আর চিনিও কাম হয় না একটু চিনি দিমু না তোমার গাছে রাম যতই টক হোক তোমার চোখ বন্ধ করে খেয়ে ফেলা দরকার বুঝছেন নি আমার শাশুড়ি একটু আগে ফোন দিছে ফোন দিয়ে বলা রে কয় তোলা তুই আমের ভর্তা খাইছ মানে বলার সাথে সাথে আমার মনে হয়েছে যে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আমের ভর্তা বানাই দিই নয়তো খবর আছে পরকে আমার বাইরের তানে বানাইছি ভাই বরে দিয়ে বানাইছি একজনে বানাইলেই তো হয় তোমার ফেটও গেলই তো হইছে নাকি এই যে আমি বাচ্চা নিয়ে ভাত দেখো না কামতাছে কখন বানাবো আমি তো আমার ভাই দেখেন এখন কি কি বাজার আনছে ডিম আনছে 1 কেস তারপরে এই যে দেশি শসা এগুলো হচ্ছে গিয়ে ঢেঁড়স লেবু মুরগির মাংস হচ্ছে গিয়ে 2 প্যাকেট শুধু রানের পিস তারপরে হচ্ছে এটা ফুলকপি এই দেশে সারা বছরই ফুলকপি পাওয়া যায় তারপরে আনছে রসুন এটা হচ্ছে সিম তারপরে হচ্ছে পটল এটা হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে গিয়া কাঁকরোল এটা হচ্ছে গিয়া সিরসিঙ্গা আর এগুলো তো চিনেন ওই সাজনা বা সজনে ডাটা এই সাজনা খায় না মিথিলাই খায় না ডাইলের মধ্যে সাজনা দিলে খায় না ডাইলি খায় না আবার সাজনা আনছে ও ডাইলের মধ্যে আম দিলে ওই ডাইল খাইবো না সাজনা দিলে খাইবো না যাই হোক এই যে বাজারগুলো আনছে আমার ভাই জিগাইও না এই যে বাজার আনবো না আনবো দৌড়াই গিয়ে নিয়ে আইছে না জিগাইয়া আমি আমার বাইরে ই করতেছি যে কেন আনছ শুধু শুধু বাজারগুলো টাকা খরচ করে ফ্রিজে কত বাজার তোমাদের কষ্ট হয় তো এখন হলো কি করতেছ গফার গপ তো দুপুরের খাওয়া দাওয়ার পরে ওনার কাজ দেখেন বাংলাদেশ থেকে যে লিচি আনছে এই লিচিগুলা সোলার আর সামিয়া বলে খাওয়া হয় না এজন্য উনি সুইলা প্লেটের মধ্যে রাখতেছে যাতে করে আমরা গফার গপ খাইতে পারি খোসা সোলার আর ঝামেলা যাতে না থাকে এদিক দিয়ে তোমার শালক যে বাজার আনছে দেখছো আমি মানা করছি বাজার টাজার কিন্তু আনিস না এরপরে দৌড়াই লিয়েছে না জিগাইয়া ফ্রিজের মধ্যে বাজারের অভাব নেই আম্মা জান তোমার ভাই চালাকি করে তোমার মুখের ভিতরে এটা ঢুকাই দিছে যাতে করে তুমি কান্নাকাটি করতে না পারো কোনো সাউন্ড করতে না পারো হ্যাঁ ভাইটাই উঠাই দিছে তোমাকে আর একটু ঘুমাইলে ভালো হইলো নইলে রাতে তো ঘুমাওই না দিনে একটু ঘুমাও এই যে নিয়ে লাইছে তুমি তার মুখ বন্ধ করছো হাত বন্ধ করবা কিভাবে হ্যাঁ আর চালাকি চলবে না আমাদের মিষ্টার তোমার থেকেও চালাক হবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আজকে আমাদের সংসারের মজার এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য প্রতিদিনই এরকম ঘটনা ঘটে তো এর মধ্যে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমের ভর্তা খেলাম সাথে পাকা আম খেলাম এছাড়াও বিরিয়ানিও খেয়েছি এবং নানান ধরনের খুনসুটিও কিন্তু আজকে হয়েছে সবকিছু দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ